শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে সুফল প্রকল্পের আওতায় রোপিত বাসক গাছের পাতা সংগ্রহ শুরু হয়েছে। ৩ বছর পর প্রথমবারের মতো উত্তোলিত এই পাতা যাচ্ছে দেশের শীর্ষ ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানসহ আন্তর্জাতিক বাজারে। এতে স্বপ্ন দেখছেন স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা, আর নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে শতাধিক মানুষের জন্য। পাহাড়ের বালিজুড়ি, রাংটিয়া ও মধুটিলা রেঞ্জে সবুজ চাদরের মতো বিস্তৃত বাসক বাগান এখন শেরপুরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ৬,৫৮০ একর জুড়ে বিস্তৃত 10টি প্লটের বাসক বাগান থেকে সংগ্রহ করা পাতা ওষুধ শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে আমরা বাসক পাতা কাজ করতেছি। যাই হোক, এই বাসক পাতা কাজ করে আমরা 300 টাকা কাজ করছি, 400 টাকা পাই। এই বাসক পাতা কাজ মনে হয় আগামীতে যদি বেশি হয় মানে কাজ আর বহু লাগবে। এখন লেবার যদি 10টা লাগে, আগামীতে 20টা লাগবে। বিভাগে বহুত জায়গার জঙ্গল আছে। এই জঙ্গলগুলো পরিষ্কার করে যদি বাসক চাষ আবার নতুন করে অবস্থা করে এই জায়গাটুক, আমাদের এলাকার গরিব গরিব মানুষ অনেকের উপকার হবো, অনেকেরই কাজ থাকবো, সারা বছর কাজ করে চলতে পারবো। সরকার থেকে না ফাঁকা জায়গা আছে, আমরা এগুলো চাই সরকার যাতে বাসক করুক, আমরা গরিব মানুষ চলতে পারি, বাঁচতে পারি। হাতির সমস্যা, মানুষ মারে, তা সে ক্ষেত খোলা খেয়া যায়, নষ্ট করে, এটাই সমস্যা। যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় ব্যবসায়ীরাও বাসক বাগান কিনে লাভের আশায় রয়েছেন। বন বিভাগের নিলামের মাধ্যমে পাতা বিক্রি হওয়ায় সরকার রাজস্ব পাচ্ছে, আর স্থানীয় উপকারভোগীরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। আমি আপনারা দেখছেন এই বাসক পাতা নিয়ে 2004 সাল থেকে আমরা কাজ করি বাংলাদেশে। আমাদের সঙ্গে সরকারি অনেকগুলো দপ্তরি কাজ করে। তারই আলোকে আমরা 2012 সাল থেকে মধুপুর, জামালপুরে এই এরিয়াগুলো কাজ করি। সেই কাজ এই কাজটা অনেক আগে থেকে এখানে করা হচ্ছে। এটা একটু সরকারি, তো এখানে সুফল প্রকল্পের কাজ। এই কাজের এখানে সদস্য আছে 300-রও বেশি, যারা দরিদ্র, অতি দরিদ্র, নারীরাই বেশি। এই বাসকটা আমরা টেন্ডারে এবার কিনছি। আমি টেন্ডারে কিনছি হচ্ছে এখান থেকে সরকারের কাছ থেকে কাঁচায় 4 টাকা কেজি, এখানে ভ্যাট আছে 1 টাকা, এই মূল হলো 5 টাকা। এখানে যারা সুফল প্রকল্পের সদস্য আছে তারা এটা সংগ্রহ করতেছে। সংগ্রহ করার পরে এখানে ফিল্ডে ফেলাচ্ছে। এখানে কিভাবে প্রসেসিং করতে হয় সেটা আমি এখানে থেকে তাদেরকে শিখিয়ে দিচ্ছি। এখানে এই সুন্দর একটা পরিবেশে প্রসেসিং করার পরে প্যাকেট হওয়ার পরে এটা আমাদের কোম্পানিতে চলে যাচ্ছে। আমি ডিএকমি ল্যাবরেটরিতে এই কালেক্টর হিসেবে কাজ করি আর কি। বন বিভাগ বলছে, বাসকের বাণিজ্যিক উৎপাদন শুধু অর্থনীতির জন্যই নয়, পরিবেশ সংরক্ষণ এবং ভেষজ চিকিৎসার প্রসারেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। স্থানীয়দের দাবি, পাহাড়ের আরও বেশি পতিত জমিতে বাসক চাষ করলে তা জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে এবং কাঁচামালের ঘাটতি পূরণ করবে। এই বাগানগুলি এখন ম্যাচিউর হওয়াতে আমরা ইতিপূর্বে এই টেন্ডারের মাধ্যমে বিক্রয় করেছি এবং এগুলি রাজস্ব আদায় হচ্ছে। এটি প্রাথমিকভাবে এবারই বিক্রয় হয়েছে, কারণ এটি সম্বন্ধে আগে এই স্থানীয় লোকজন এটার সুফল কি জানে না। ভবিষ্যতে এইগুলি আরও বাগান সৃজন করা হয়েছে, পরবর্তীতে আরও টেন্ডার দেওয়া হবে। সুফল প্রকল্পের আওতায় 2019 থেকে 2022 সালের মধ্যে শেরপুরের পাহাড়ি এলাকায় দেশীয় বৃক্ষ, ফল ও ঔষধি গুণসম্পন্ন প্রায় 50 লাখ গাছ রোপণ করা হয়। এরই অংশ হিসেবে বাসক চাষের সাফল্য এখন স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নিচ্ছে। আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। শেরপুর থেকে তারিকুল ইসলামের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।